হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তা যাই হোক বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাঁকরোল দিয়ে একটি নতুন রেসিপি। কাঁকরোল আর আলু দিয়ে রেসিপিটি খেতে অসাধারণ লাগে। যারা নিরামিষ খান বা আমিষ খান, আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। কাঁকরোলের রেসিপি রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ সাদা জিরে। সাদা জিরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। এই কাঁকরোলগুলি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই আলু আর কাঁকরোলকে ভেজে নেব। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি এগুলোকে সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। কাঁকরোল আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। এই টমেটো দিয়ে আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ভেজে নেব। টমেটো, কাঁকরোল, আলু এগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি আমি ভাজবো না। এখন আমি এর মধ্যে মশলা দেব। আমি আদা, জিরের, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এর থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দেব। এই 2 চামচ আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম আমি হলুদ। এবার আমি এর মধ্যে দিব খুব সামান্য জিরের গুঁড়ো, তার কারণ আমি আগেই জিরে বেটেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলা সবজি মিশে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এই মশলাগুলিকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, তা না হলে মশলাগুলি পুড়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে জল দিয়ে আমি মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। হালকা আঁচে কষাতে হবে, না বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব, তাহলে মশলাগুলি জলের সাথে মিশে যাবে। মেশানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার যেমন আলু কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে, আবার বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমার কাঁকরোল আর আলু ডালনাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি, এই এলাচগুলো দিয়ে দিলাম। আর দেব আমি 1 চামচ ঘি। এবারে ঘিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে
এই ঘি আর এলাচটাকে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দেব। হয়ে গেল আমার কাঁকরোল আর আলুর ডালনা। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এই কাঁকরোল আর আলুর ডালনাটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার এবার আমি এখানে একটা বোল নিয়েছি, কাচের বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে এই কাঁকরোলের আর আলুর ডালনাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই কাঁকরোল আর আলুর ডালনাটা। খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। যারা নিরামিষ খান বা আমিষ খান সকলের কাছে আশা করি ভালো লাগবে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।